হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে বাসি কাজ করে আমি মাছটা কুটে নিয়েছি। মাছটা কেটে নিয়ে আমি সবজিগুলো কাটছি। সবজিগুলো কাটার পর হাঁড়িতে মাটি দিতে চলে যাব বাইরে। তো হাঁড়িতে মাটি দেওয়ার পর ঘরে চলে এসেছি, হাঁড়িতে জল দিয়ে নিচ্ছি। তো তার আগে ছেলেকে ম্যাগি রান্না করে খাইয়েছি, খাওয়ানোর পরই আমি রান্না করছি। আর ওখানে বাবুসোনা খেলা করছে। তো কপিটা কোচানোর পর আমি ধুয়ে টুয়ে নিয়ে এসে কপিটা বসিয়ে দিয়েছি। বসানোর পর তার আগে আমি চা করেছিলাম, বাবুসোনার ম্যাগি করার পর চা করেছি। কালকে রাতে মা রুটি করেছিল, তাই রুটি দিয়ে খেয়ে নিলাম। আর ওখানে বাবুসোনা খেলা করছে। তারপর কপি ভাপ দেওয়া হয়ে গেছে বলে মাছটা ভেজে নিচ্ছে। আর আমার একটা ননদ আবার হাই করে চলে গেল। তো আমি শিলে মশলা করব, সেই জন্য সব গোছাচ্ছিলাম। আর আমার ওই ননদটা আবার এসেছিল, কথা বলছিল আমার সাথে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাবে, আর আশা করি শেষ পর্যন্ত দেখবে। আর ওখানে লাঠি নিয়ে আমি বারবার বলছিলাম এখানে বসো, ওকে মারি না অবশ্য, তাও বলছি যে এখানে বসো সোনা, তুমি এখানে বসো বলে। ও ভয় পায়, কিন্তু আবার সময়তে পায় না ভয়। তো আমার হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি। আর এদিকে এই কপি ঘন্ট করবো বলে আদাটা ছুলে নিচ্ছিলাম। মাছ প্রায় ভাজা হয়ে গেছে। তো এখানে দুটো মাছের মাথা দিয়ে তাই কপিটা ঘন্ট করছিলাম। তারপর ওটা করে তার আগে ফুলকপিটা আমি ভেজে নিলাম। একটু তেল ছিল বেশি করে কড়াইয়ে, সেজন্য ফুলকপিগুলো ভেজে নিচ্ছিলাম। না ভাজলে কাঁচা কাঁচা দেখা যায়, তো সেদ্ধ হয় না। আর এখানে পাঁচফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দুটো মাছের মাথা দিয়ে তাই ঘন্ট করব কপিটা। কপি ঢেলে দিয়েছি। আর এখানে আরেকটা তরকারি করব বলে শিলে আমি মশলা করছিলাম। অনেকদিন মশলা হাতে করা হয় না, তো খুব কষ্ট হচ্ছে। বেশিরভাগ কি আমি এখানে আসার পর থেকেই আমি মিক্সারের মশলা ডলি। তো আমার ওই কপি ঘন্ট হয়ে গেছে, আমি ভাতটাও লাভিয়ে নিচ্ছি। আর একটা তরকারি বসাবো বলে কড়াইটা এই পাশে নিয়েছি। তো এই দেখো তরকারি বসানোর পর তরকারি হয়ে গেছে। এই দুই তরকারি আজকে করেছি। আর এই দেখো ছেলে খেলা করছিল এখানে, সেই খেলনাগুলো সব গুছিয়ে নিয়ে রেখে দিলাম। সব গুছিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে নেব। তো তা খাওয়ার আগে রান্না করতে করতে যে কটা বাসন ছিল তো সেগুলো মাজতে চলে গেছিলাম কলের পাড়ে। নয়তো আমি কি বলবো, বাবুসোনাকে তো কেউ রাখতেও পারে না সেরকম। তাই আমি বলছি এখন তো ওর কাকার কাছে রয়েছে, সেজন্য আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছিলাম। থালা বাসন মেজে ধুয়ে নিচ্ছি। তো আমার প্রায় থালা বাসন ধোয়া হয়ে গেছে। ধোয়ার পর তোমাদের দাদাভাই আবার ভাত খেতে এসছে, সেই জন্য ওকে ভাত দেব। তো তার আগে আমি বলছি যে রান্নাঘরটা লেপে নিই। সাথের কাজ সাথে করা আমার খুব পছন্দ হয়, এটা যে কাজ পড়ে থাকুক সেটা আমার ভালো লাগে না। তো রান্নাঘরটা লেপে নিচ্ছিলাম। রান্না হয়ে গেছে, আবার সেই রাত্রে হবে। তো দেখো তোমার দাদাভাই খেতে বসেছে, তার সাথে বাবুসোনাও বাটি নিয়ে বসেছে ভাত খাওয়ার জন্য। আমিও ভাত খেয়ে নিচ্ছি ওদের সাথে। তোমাদের দাদাভাইয়ের সাথে ভাত না খেলে আমার পেটই ভরে না। তো খাওয়ার পর দুটো থালা রয়েছে, ওই দুটো মেজে নেব। আর বাবুসোনাকে কলের পাড়ে আমার সাথে বসিয়ে নিয়েছি,
ও বসে রয়েছে, আমি থালাগুলো মেজে নিয়ে বোতলে জল নেই, সেই জলগুলো ভরে রাখবো। তো এই ভিডিওটা না এই পর্যন্তই, তোমরা সাথে থেকো আর পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আমিও মানে চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও দেখানোর জন্য তোমাদের। তো আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, টাটা।